اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم فقد قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا জীবনে না করিলাম বন্দেগি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি দূর দূরান্ত থেকে আগত নায়েবে নবী উলামায়ে কেরাম আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর মহান আল্লাহ পাক আমাদের সকলকে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দিলেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করলে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাবে গ্রেফতারি করেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আলাকের প্রথম দিক দিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি এই মাথা হাতে আমি 2-4টি কথা বলেই আমার আলোচনা শেষ করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি 63 বৎসর এই 63 বৎসরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করছেন 40 বৎসরে
40 বৎসর পরে আল্লাহ রাসূল নবুয়তি লাভ করেন। 63 বৎসর হায়াতের জিন্দেগির সময় দুনিয়া থেকে আল্লাহ রাসূল বিদায় নিলেন। তাহলে 63 থেকে 40 বাদ দিলে থাকে কয় বৎসর? 23 বৎসর। এই 23 বৎসর হায়াতের জিন্দেগি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে নিয়ে 40 বৎসর যে হায়াতের জিন্দেগি, দীর্ঘ 40টা বৎসর, এই 40টা বৎসর আল্লাহ রাসূলের জন্য নবুয়তি হওয়ার যে দলিল, এই নবুয়তি হওয়ার জন্য এটা একটা দলিল। তার কারণ আল্লাহ রাসূল এই 40 বৎসরের ভিতরে এমন কিছু কাজ আল্লাহ রাসূলের মাধ্যমে আঞ্জাম দিয়েছেন, যে আঞ্জাম দেওয়ার কারণে আপনার তদানীন্তনকালে আরবের যারা বড় বড় যারা লিডার, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এই বড় বড় লিডারেরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধি দিয়েছিলেন। সেটা হলো কি বলেন তো? আল আমিন। আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিলেন। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী, সত্যবাদী, বিশ্বাসী। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের 40 বৎসর পর্যন্ত আল্লাহ রাসূলের জিন্দেগিতে এই 40 বৎসর পর্যন্ত এমন কোন ধরনের আপনার এই বেউসুলি হয় নাই, যে বেউসুলির কারণে কাফেরেরা আপনার আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিতে কি হয়েছেন? বাধ্য হয়েছেন। তার কারণ আপনার আল আমিন উপাধি পাওয়া এটা চারটাখানি বিষয় নয়। শুধু তাই নয়, তদানীন্তনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আমিন, এই আল আমিন হওয়ার কারণে তদানীন্তনকালে আরবের সম্প্রদায়ের বড় বড় লিডারেরা পর্যন্ত আল্লাহ রাসূলের নিকট কি রাখত? স্বর্ণ, অর্থকুরি আপনার কি রাখতে? জমা রাখত। আর আল্লাহ রাসূল সেম ওইভাবে আপনার প্রত্যেকটা জিনিস আপনার তাদের হাতে আপনার কি দিতেন? পৌঁছায়া দিয়েছেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার নবুয়তি হওয়ার মতো যোগ্যতা রাখে, তার ভিতরে এটাও একটা বিষয় যে 40 বৎসর পর্যন্ত আল্লাহ রাসূলের গায়ে কোনো বদনামের ছিটা ফোঁটাও কি লাগে নাই। কাফেরেরা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিলেন, উপাধি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, কি আমরা তো এতটুকু শুনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা এমন সময় একজন মহিলা আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন এবং নিজের গায়ের চাদর মুবারক আল্লাহ রাসূল জমিনে বিছাই দিলেন। আল্লাহ রাসূলের ওই ব্যবহৃত চাদরের উপর ওই মহিলা কি করলেন? বসলেন। আল্লাহ রাসূলের সাথে কথা হইল। কথা হওয়ার পর উনি বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আগন্তুক মহিলা আসলো আর বিশ্ব নবীর গায়ের চাদর ওই মহিলার জন্য আপনি কি করলেন? বিছাই দিলেন। এই মহিলাটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, এ হলো ওই মহিলা যার নাম হালিমাতুস সাদিয়া। আমি শৈশবকালে যার স্তনের দুধ আমি রাসূল কি করেছি? পান করেছি। কিতাব প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় যখন নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের তখন একটা দুধ ভাই ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করার জন্য নিজের স্তন যখন দিলেন, আল্লাহ রাসূল ডান পাশের স্তন থেকে আল্লাহ রাসূল দুধ কি করলেন? পান করলেন। পরবর্তীতে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মুখে বাম স্তন যখন দিলেন, আল্লাহ রাসূল কিন্তু এই বাম স্তন কি করেন নাই? পান করেন নাই। তাহলে পিয়ারে হাজিরিন, এটা থেকে এটাই প্রতীয়মান হয় যে আমার রাসূল যে নবুয়তি লাভ করবে, নবী হওয়ার মতো যে যোগ্যতা রাখে, শৈশবকালে ছোট্ট মাসুম বাচ্চা, তখন এই বাচ্চার এটা বুঝার কথা নয় এই দুধ হলো আমি খাচ্ছি, এই দুধ হলো আমারই। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ রাসূলকে এতটুকু হেফাজত করেছে, হে রাসূল আপনি পরবর্তী সময়ে হলেন হবে আপনার কি নবী হয়ে আসবেন, ইনসাফ আপনি উম্মতে মুহাম্মাদীকে ইনসাফ শিখাবেন। আপনার ইনসাফ দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ আপনার কি হবে? ইনসাফ শিখবে। আপনি একটা স্তনের দুধ আপনি পান করেন, আরেকটা স্তনের দুধ আপনার হালিমার গর্ভের সন্তান আরেকটা ছেলে আছে, এই ছেলেটা ওই গর্ভে আপনার থাকার কারণে তার যে একটা হক, তার জন্য আরেকটা স্তন রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মাসুম অবস্থায় একটা স্তনের দুধ পান করেছেন, আরেকটা দুধের আপনার কি করে নাই? পান করে নাই। পেয়ারে হাজিরিন, এই 40 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত এই ধরনের আপনার মুজিজা কি হয়েছে? প্রকাশ হয়েছে। একটার পর একটা যদি আমি বলতেই থাকি, এই ঘটনাগুলা বলে শেষ করা যাবে নয়। শুধু আমি টাচ দিলাম দুইটা ঘটনা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 40 বছর আগের যে সময়টা জিন্দেগি, এটা হলো নবুয়তি হওয়ার আপনার এটা একটা কি দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে আপনার জাবালে নূর যে পাহাড়, যে পাহাড়ে সর্বপ্রথম কুরআন নাজিল হয়েছে, এখানে যারা হজ করে আসছেন তারা সচক্ষে হাজিরা ওই জাবালে নূর, যেটা হলো জাবালে রহমত, ওই পাহাড় আপনারা দেখেছেন। এত পাহাড়ের উচ্চতা যে একজন আপনার শক্তিশালী নওজোয়ানও যদি নিচে থেকে যদি ওই পাহাড়ে উঠতে চায়, আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আল্লাহ রাসূল যখন ওখানে ধ্যানরত অবস্থায় ছিলেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনন্দিন প্রত্যেক দিন আল্লাহ রাসূলের কাছে খানা নিয়ে যাইতেন। এটা আমার কাছে শুনতেছেন, আপনারা তেমন আপনার উপলব্ধি করতে পারতেছেন না। যে সমস্ত হাজিরা ওই গারে আপনার জাবালে রহমত দেখেছেন, তারা বুঝতে পারবেন একটা নওজোয়ান যুবক, শক্তিশালী একটা মানুষ ওই পাহাড়ের চৌড়ায় উঠতেই শুধু আপনার 1.5 থেকে 2 ঘন্টা যদি সময় লাগে। পাহাড় বেয়ে আপনার এত উঁচা, স্বাভাবিকভাবে যদি কেউ ওই দিকে তাকায়, আপনার এইভাবে ঘাড় টান করে আপনার কি করতে হবে? দেখতে হবে। তাহলে আল্লাহ রাসূলের বয়স ছিল 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40 বছর। একটা 40 বছর বয়সের একজন মহিলা প্রতিদিন দৈনন্দিন আল্লাহ রাসূলের জন্য খাবার পৌঁছায় দিতেন। এটা চারটেখানি বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন শরীফ জিবরাইলের মাধ্যমে যখন নাজিল হইল, আমি যে পঠিত যে তেলাওয়াতকৃত যে আয়াত, এই 5টা আয়াতই সর্বপ্রথম নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এই 5টা আয়াত যখন এই পর্যন্ত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, জ্বর হয়ে গেল। জ্বর হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জ্বর অনুভব করতেছি। ও খাদিজা, আমাকে কম্বল মুড়ি দিয়ে কি দাও, কম্বল মুড়ি দিয়ে দাও। আগন্তুক এক লোক আসছিল, এ কি হলো যে ফেরেশতা না কোনো জিন হবে না কি হবে? সর্বপ্রথম তাসদীক করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, এই 40 বছরের বয়সে আমি আপনাকে স্বামী হিসাবে কি করেছি, গ্রহণ করেছি। আপনার বয়স যখন ছিল 25 বছর, এখন হয়েছে 40 বছর। এই সময়ের ভিতরে আপনার যে জিন্দেগি আমি অতিবাহিত করেছি, এই সময়ের মধ্যে আপনি একমাত্র ব্যক্তি যে আরবের জমিনে আপনি নবী হওয়ার যোগ্যতা রাখেন। দেখেন, বলে একজন বিবি, আপনার একজন বিবি সর্বপ্রথম স্বামীর জন্য, একজন বিবি সর্বপ্রথম স্বামীকে তাসদীক করতে পারে, সত্যায়ন করতে পারে যে আপনি নবী হওয়ার কি রাখেন, যোগ্যতা রাখেন। তাহলে এটা তো চারটেখানি বিষয় না। আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহ এইখানে সুন্দর সুন্দর আলোচনা করতেছি, আমার বিবি বলতে পারবে আমি কয় নাম্বার। আপনারা এখানে বসে আছেন, আপনারা কয় নাম্বার? সর্বপ্রথম আপনার বিবি, ঘরের যে বিবি, এই বিবি বলতে পারবে আপনি কয় নাম্বার। যত জায়গায় যত পীর সাহেব, গৌস কুতুব, যত কিছুই হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, চাকরিজীবী হোক না কেন, সে বিবাহর জায়গায় কিন্তু তার কোনো আপনার যে স্ত্রীর কাছে কিন্তু কি নাই, মূল্য নাই। কিন্তু আল্লাহ রাসূলকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দিলেন, মূল্যায়ন করলেন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল যে নবী, এই নবী হওয়ার যোগ্যতা এটাই প্রমাণ করে স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা মেনে নিয়েছেন যে আপনি নবী হওয়ার যোগ্য।